সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের উপর 14 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। 14 নম্বর লেকচারের বিষয়বস্তু হলো পার্টিকেল ইন এ বক্স। আমরা জানি একটি বক্স যদি আমরা এভাবে অঙ্কন করি তাহলে এটাকে আমরা থ্রি ডাইমেনশনাল বক্স বলি। ওকে, এটাকে আমরা একটা থ্রি ডাইমেনশনাল বক্স বলি। এর এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, তিন দিকে আছে। তো কোয়ান্টাম মেকানিক্সের এটি একটি ভেরি কমন অ্যাপ্লিকেশন, যে একটা বক্সের মধ্যে যদি একটি পার্টিকেল থাকে তাহলে সেই পার্টিকেলের যে এনার্জি, টোটাল এনার্জি কেমন করে বের করা যায় সেটি শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটি অ্যাপ্লিকেশনও বটে এটি। কাজেই সেই প্রবলেমটি আমরা এখন সলভ করব এবং যে বক্সের মধ্যে পার্টিকেলটা থাকবে সেই বক্স থেকে পার্টিকেলটা কখনোই পালাতে পারবে না, এসকেপ করতে পারবে না। অর্থাৎ ওই বক্সের মধ্যে একটা পার্টিকেল, একটা ইলেকট্রন হোক অথবা একটা ফোটন হোক, যেটি হোক না কেন, একটি ইলেকট্রন হোক অথবা একটি ফোটন হোক, যেটি সেখানে থাকুক না কেন, সেটি এখান থেকে এসকেপ করতে পারবে না। এর এনার্জি আছে, এর আবার একটা তরঙ্গ ফাংশন জানো, সেটি সাই আছে। অবশ্যই একটা তরঙ্গ ফাংশন থাকবে, মানে এটা একটি ওয়েভের মতন বিহেভ করে যেহেতু, সুতরাং তার একটা ওয়েভ ফাংশন আছে, সেটি আমরা সাই দ্বারা প্রকাশ করি। টোটাল এনার্জি আছে, এর মোমেন্টাম আছে, সবই আছে। এখন এই ধরনের পার্টিকেল একটা বক্সের মধ্যে আছে, একটা ইনফাইনাইট ডাইমেনশনাল বক্সের মধ্যে আমরা কল্পনা করি একটি পার্টিকেল আছে। ওকে, তো এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমাদের পটেনশিয়াল এনার্জি যেমন সমীকরণে থাকবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাদের এখানে কাজে লাগাতে হবে, ওয়েভ ফাংশন সাই সেটিকে কাজে লাগাতে হবে। তারপর আমরা যে অ্যালাউড এনার্জি স্টেটসগুলো আছে সেগুলোকে আমরা এখানে বের করব। এই কাজগুলো আমরা এখানে করব। তো প্রথমেই আমরা একটা ওয়ান ডাইমেনশনাল একটি সিস্টেম আমরা দেখি। ওয়ান ডাইমেনশনাল সিস্টেম অর্থাৎ এরকম একটা ওয়ান ডাইমেনশনাল বক্স এটাকে যদি বলি আমি, তাহলে এটা এতই উঁচু ওয়ালগুলো, অর্থাৎ এর পটেনশিয়াল এনার্জি এতই ডিপ যে এটা হচ্ছে ইনফাইনাইট, এটা হলো ইনফাইনাইট। আর এর বাইরে যে তরঙ্গ ফাংশন যে আছে সেটি কিন্তু শূন্য। বাইরে যে তরঙ্গ ফাংশন সেটিকে আমরা জিরো বলব, বাইরে কোনো তরঙ্গ ফাংশন নাই। অর্থাৎ এখানে একটা পার্টিকেল আছে, হোক সেটি ইলেকট্রন। এখন এই ইলেকট্রনের ওয়েভ অবশ্যই থাকবে, এখানে এরকম ওয়েভ এখানে থাকবে, কাজেই এর একটা তরঙ্গ ফাংশন সাই থাকবে। কিন্তু এই সাই শুধুমাত্র ভেতরেই আছে। এটাকে যদি আমরা ওয়ান ডাইমেনশনাল বলি তাহলে এদিকে যদি এক্স বলি তাহলে এখানে এক্স ইজ ইকাল টু 0 আর এখানে এক্স ইজ ইকাল টু এল। অর্থাৎ এই যে কাঠামোটা নেওয়া হয়েছে, স্ট্রাকচারটা যে বক্সটা, তার দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্যের একটা বক্স। কাজেই এক্স যদি লেস দেন 0 হয়, অর্থাৎ এই পাশে কোনো সাই নেই, অর্থাৎ তরঙ্গ ফাংশন নেই মানে পার্টিকেল নেই। আবার যদি এক্স ইজ গ্রেটার দেন যদি এল হয়, তবুও সাই 0, মানে এই পাশেও সাই 0 আর এই পাশে তো সাই 0। শুধু পার্টিকেলটা আছে আমার এই বক্সের মধ্যে, এবং সেই বক্সের যে ওয়াল, যে ওয়াল, এই ওয়ালটার হাইট হচ্ছে ইনফাইনাইট হাইট। অর্থাৎ পার্টিকেলটা এখান থেকে এসকেপ করতে পারবে না, পার্টিকেলটা এখান থেকে বের হতে পারবে না, কারণ এই ওয়াল হাইট হলো ইনফাইনাইট
ওয়াল হাইট HAIGHT, ওয়াল হাইট হলো ইনফাইনাইট হাইট। আর এখানে এটা হচ্ছে শুরু x = 0, আর এখানে হলো x = L। কাজেই x = 0 থেকে x = L এর মধ্যে পার্টিকেলটার অস্তিত্ব আছে, পার্টিকেলটার মুভমেন্ট আছে। এই পাশেও পার্টিকেল নেই, ওয়ালের বাইরে এদিকেও কোনো পার্টিকেল নেই। কাজে এদিকে পার্টিকেল যেহেতু নেই, সুতরাং পার্টিকেলের যে ওয়েভ সাই সেটি হচ্ছে 0। এ পাশে যেহেতু পার্টিকেল নেই, সুতরাং পার্টিকেলের ওয়েভ সাই হচ্ছে 0। ওকে, তো এই ক্ষেত্রে আমরা আমাদের শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট যে ওয়েভ ইকুয়েশন আমরা প্রতিপাদন করেছি পূর্ববর্তী লেকচারে, সেই সমীকরণটা আমরা এখানে আবার লিখছি। এই ওয়ান ডাইমেনশনাল বক্স পার্টিকেল সিস্টেমটাকে সলভ করার জন্য আমরা সেই সমীকরণটাকে লিখছি। সমীকরণটাকে এখন আমি d² psi dx² h cross square divided by 2m d² psi dx², psi অবশ্যই x এর ফাংশন, কারণ আমাদের সাইটা তো x এর উপর ডিপেন্ড করে, প্লাস v of x psi of x is equal to e psi of x। আমরা শ্রোডিঞ্জার যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পেয়েছিলাম সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এবং এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, এখানে কি কি আছে? এখানে h ক্রস, জানো যে এটাকে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়, রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কই প্রথমে কনস্ট্যান্টটা, সরি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, আর h ক্রস মানেই তো আমরা জানি যে h/2π, এটা আমরা জানি। আর কি আছে? আমাদের m আছে, এখানে হলো মাস অফ দি পার্টিকেল, অর্থাৎ যে কণাটা আছে মাস অফ দি পার্টিকেল, সেই পার্টিকেলের ভর। আর আমাদের এখানে কি আছে? psi of x আছে এই সমীকরণে। এই সমীকরণে যে সমস্ত কোয়ান্টিটিসগুলো আছে সেগুলোকে বলছি, এটা হলো টাইম স্টেশনারি টাইম ইন্ডিপেন্ডেন্ট, স্টেশনারি টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনকে সংক্ষেপে WF লিখলাম, ওয়েভ ফাংশন। তারপরে v of x, এটি পটেনশিয়াল এনার্জি ফাংশন, পটেনশিয়াল এনার্জি ফাংশন, ফাংশন মানে অপেক্ষক, বাংলায় বিভব শক্তি অপেক্ষক। আর আমাদের কি আছে এখানে সমীকরণে? ই আছে, ই হলো এনার্জি, ইজ দি এনার্জি, এবং ই রিয়েল, ই অবশ্যই রিয়েল, বাস্তব, অর্থাৎ এর বাস্তব ভ্যালু আছে, বাস্তব মান আছে। ওকে, এগুলো আমাদের ছিল। এখন আমাদের পটেনশিয়াল যদি ফ্রি পার্টিকেল হয়, ফ্রি পার্টিকেলের ডেফিনেশন আমরা কি জানি? ফ্রি পার্টিকেলের ডেফিনেশন জানি, ফ্রি পার্টিকেল যার পটেনশিয়াল এনার্জি 0। ফ্রি পার্টিকেল যদি হয়, ফ্রি পার্টিকেল হলে কী হবে? v = 0 হবে। ফ্রি পার্টিকেল হলে v = 0 হবে। সেক্ষেত্রে সমীকরণটা আমার কী দাঁড়াবে? 1 নম্বর সমীকরণটা আমার দাঁড়াবে h cross square divided by 2m d² psi of x, মানে psi x এর উপর ডিপেন্ড করে, সেই কারণে dx² প্লাস এই v0, আমাদের v পটেনশিয়াল 0, কাজে ওটা আমাদের থাকলো না, এটা সমান আমাদের হলো এখন e psi of x। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। রিমেম্বার ইট। আমাদের 1 নম্বর সমীকরণ ছিল এরকম, শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন ছিল এটা। সেই ইকুয়েশনে যে h ক্রস কি সেটি বলা হলো
এমটা কি ইলেকট্রনের মাস হতে পারে, ফোটনের মাস হতে পারে, বা অন্য কোনো পার্টিকেলের মাস হতে পারে, এটা মলিকুলের মাস হতে পারে। সাই কি এটা ওয়েভ ফাংশন, এটি বারবার পূর্ববর্তী লেকচারগুলোতে বলা হয়েছে। ভি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর ইউ হলো আমার টোটাল এনার্জি। বা ফ্রি পার্টিকেল যদি হয় তাহলে ফ্রি পার্টিকেল হলে আমার ভি থাকবে না, অর্থাৎ সেটা ফ্রি, শুধু তার কাইনেটিক এনার্জি থাকবে। তখন আমরা এখানে 0 বসিয়ে আমরা সমীকরণটাকে এভাবে লিখতে পারবো। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, এখন এই 2 নম্বর সমীকরণের সলিউশনকে আমরা ধরতে পারি। এটাকে লেখা যায় ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে। সাই অফ এক্স সমান এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স, এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স। এটা জেনারেল সলিউশন অফ দি ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, যেখানে এ আর বি, এ এবং বি হচ্ছে তোমার কনস্ট্যান্টস। এগুলো আমরা ভ্যালু বের করতে পারবো, মান বের করতে পারবো। এই তো আমরা এই যে সলিউশন যেটা আছে এটাকে আমরা ধরলাম 3 নম্বর সমীকরণ। ওকে, এখন আমরা বাউন্ডারি কন্ডিশনে যাব। সীমানা শর্ত বলে বাংলাতে, সীমানা শর্ত বা ইংরেজিতে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে আমরা এ আর বি বের করব, কন্ডিশনস। ওকে, তো এর আগে আমরা বলেছি যদি এক্স 0 হয়, এক্স যেখানে 0 সেখানে কোনো সাই নাই, তাহলে সাই অফ 0 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এই সমীকরণটা কী হয়? 3 নম্বর সমীকরণ আমার হচ্ছে সাই অফ 0 মানে এটা সমান 0 সমান এ সাইন এক্স। যদি 0 হয় তাহলে কে এক্স গুণ করা আছে, তাহলে সাইন 0 হবে, যোগ বি কস 0 হবে। ওকে, তার মানে আমি কী পেলাম? এ সাইন 0 প্লাস বি কস 0 ইজ ইকুয়াল টু 0, কারণ তরঙ্গ ফাংশন তো এক্স যেখানে 0 সেখানে তো তরঙ্গ ফাংশন নেই। তাহলে সাইন 0 সমান 0, তাহলে এ ইন্টু 0 আর বি কস 0 সমান তো 1, তাহলে বি ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 প্লাস বি ইজ ইকুয়াল টু 0, অতএব বি সমান আমার 0। ওকে, কারণ হচ্ছে কস 0 সমান 1, এটা ধরে। আবার আমরা আরেকটা শর্ত যদি বসাই, কারণ আমাদের যে বক্স ছিল সেই বক্সটা তো এদিকে তো ইনফাইনাইট ওয়াল ছিল, আর এইটা হলো আমাদের 0, এক্স ইজ ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এল, অর্থাৎ এই দৈর্ঘ্যটাই হলো আমার এল দৈর্ঘ্যের একটা বক্স। ওকে, আবার যেখানে এক্স ইজ ইকুয়াল টু যদি এল হয়, ঠিক এই ওয়ালে কোনো সাই নাই, এক্স ইজ ইকুয়াল টু 0তেও কোনো সাই নাই, তরঙ্গ ফাংশন নাই, এই ওয়ালেও কোনো সাই নাই, তো তখনও আমার সাই অফ এল ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার যে সমীকরণটা ছিল সাই অফ এক্স ইজ ইকুয়াল টু সমাধান সমীকরণ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স, এই সমীকরণটা যে ছিল, তাহলে আমি এখন সাই অফ এল লেখা মানে কি, সেটা 0 সমান এ সাইন, এখন এক্স সমান তো এল ধরেছি আমি, তাহলে কে এল প্লাস হচ্ছে বি কস কে এল হবে। ওকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি বি সমান 0, অতএব আমরা এখানে বসাতে পারি এ সাইন কে এল যোগ বি তো 0, তাহলে বি 0 ইন্টু কস কে এল, আর এই পাশে তো 0, তাহলে 0, তাহলে আমরা এখানে পাচ্ছি এ সাইন কে এল ইজ ইকুয়াল টু 0। সাইন
কোন কোনগুলোর মান শূন্য সেটা আমরা এ ক্যান নট বি জিরো, এ হচ্ছে অ্যাম্পলিটিউড, এটা জিরো হতে পারে না। অতএব আমাদের সাইন কে এল সমান জিরো হবে, বাট সাইন কে এল, তো সাইন 180 ডিগ্রি শূন্য, এরকম 1 পাই 0, 2 পাই 0, 3 পাই 0, 4 পাই 0, সুতরাং n পাই 0, এরকম লিখবো সাইন n পাই 0। তাহলে আমরা পাচ্ছি কি কে এল সমান n পাই, কে এল সমান আমরা পাচ্ছি n পাই। ওকে, তাহলে কে সমান কি হলো আমাদের n পাই ডিভাইডেড বাই এল, এটা পাচ্ছি আমরা কে সমান। ওকে, তাহলে আমরা তরঙ্গ ফাংশনটাকে আমরা কি লিখতে পারি, আমাদের তরঙ্গ ফাংশনটাকে আমরা যে সমাধান তরঙ্গ ফাংশন যেটা ছিল, সমাধান যেটা ছিল সেটাকে আমরা লিখতে পারি, ছিল আমাদের কি এ সাইন কে এক্স, আমি আবার বলছি বি কস কে এক্স ছিল, তো বি সমান তো জিরো, আমরা আগে দেখেছি যে বি হচ্ছে জিরো, তাহলে সাই সমান আমরা এখানে পেলাম এ সাইন, আর কে সমান আমরা পেলাম এন পাই বাই এন, আর এখানে হচ্ছে এক্স। এই হলো আমাদের সলিউশন। ওকে, এটা হলো আমাদের সলিউশন। এখন এই সমীকরণটাকে এখন আমরা সলভ করব, সলভ ফর কে, কে ওয়েভ ভেক্টর, কে কিন্তু ওয়েভ ভেক্টর বা প্রপাগেশন ভেক্টর বা ওয়েভ নাম্বার বলা হয়। সলভ ফর কে, কে এর জন্য আমরা সমাধান করব। ওকে, তাহলে এই সমীকরণটাকে আমরা এখন যদি এটাকে যে আমাদের এটা যে সমাধানটা পেলাম এটাকে যদি 4 নাম্বার বলি, আমরা 4 নাম্বার সমীকরণকে সমাধান করে আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে ডি সাই ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, ডি সাই ডিএক্স সমান কে এ কস কে এক্স, এটা পাবো আমরা। এটা হলো 5 নম্বর সমীকরণ। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পারে আমাদের এটা যে এটা এন পাই সমান হচ্ছে এল, অর্থাৎ আমরা এটাকে এরকম লিখতে পারি এ সাইন কে এক্সও লিখতে পারি। হ্যাঁ, আমরা এই সমীকরণটাকে যদি ধরি তাহলে আমরা এরকম লিখতে পারি, কারণ এন পাই ভাগ এল সমান তো কে। ওকে, তারপর একে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস কে স্কোয়ার এ সাইন কে এক্স হবে। এটা 6 নম্বর সমীকরণ। আবার যদি ডিফারেন্সিয়েশন করি আমরা, ওকে, যেহেতু সাই অফ এক্স ইজ ইকাল টু এ সাইন কে এক্স, তাহলে আমরা এই 6 নম্বর সমীকরণটাকে কী লিখতে পারি, ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস কে স্কোয়ার, এই যে এই এ সাইন কে এক্স সমান আমরা সাই এক্স বসাবো, তাহলে সাই অফ এক্স বসাবো। ওকে, এইটা হলো আমাদের 7 নম্বর সমীকরণ। ওকে, এখন 7 নম্বর সমীকরণে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন যেটি ছিল আমাদের, সেখানে সেটা যদি কম্পেয়ার করি, আমাদের ওয়েভ ইকুয়েশনটা কী ছিল আমরা দেখি। আমাদের ছিল এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার সমান সমান ছিল আমাদের ই সাই ছিল। ওকে, তাহলে আমরা ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার রেখে এই পাশে টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার ই সাই দিলাম। এখন আমরা এই যে টুয়াইস এম ই ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার এটাকে সমান আমরা ধরি কে। আমাদের শ্রোডিঞ্জার সমীকরণ কিন্তু এরকম ছিল। এখন এটাকে ওই পাশে দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার কারণে আমাদের এই
ভাগ করে দেওয়ার কারণে আমরা এরকম পেলাম। এখন এইটার সমান আমরা ধরলাম কি, এটার সমান ধরলাম আমরা কি, এটার সমান যদি কে ধরি তাহলে আমরা কে সমান আসলে আমরা কি পেলাম, এর সমান আমরা পাচ্ছি টুয়াইস এমই ডিভাইডেড বাই এইচ ক্রস। ওকে, তাহলে কে ইজ ইকুয়াল টু টুয়াইস এম ই ডিভাইডেড বাই এইচ ক্রস মানে কি, এইচ ভাগ টুয়াইস পাই, তার মানে কে ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ইন্টু টুয়াইস এম ই ডিভাইডেড বাই এইচ। তাহলে কে স্কোয়ার সমান কী হবে, কে স্কোয়ার সমান হবে, স্কোয়ার করে যদি আমি দিই, কে স্কোয়ার সমান হবে 8 পাই স্কোয়ার এম স্কোয়ার সরি আমরা এটার সমান কে স্কোয়ার ধরবো, এটার সমান কে স্কোয়ার ধরবো, এটার সমান আমরা কে স্কোয়ার ধরবো। তাহলে আমাদের আসবে ওকে কে স্কোয়ার সমান এত, তাহলে এ ডিভাইডেড বাই এই স্কোয়ার, এখানে স্কোয়ার। ওকে, কে স্কোয়ার সমান আমাদের এটা এইচ ক্রস স্কোয়ার ছিল, সরি, তাহলে এটার পর স্কোয়ার হবে, এটার পর স্কোয়ার হবে, এটা এইচ ক্রস স্কোয়ার ছিল, তাহলে এটার পর স্কোয়ার হবে, তাহলে এটার পর স্কোয়ার হলো, তাহলে এরকম পেলাম। নো, এটা স্কোয়ার না, ইট ইজ রং। তাহলে আমরা কে স্কোয়ার সমান পাচ্ছি, এখানে স্কোয়ার হলে পারে এটা তখন 4 হবে, এটা 4 হবে। তাহলে আমরা পাচ্ছি 8 পাই এম ই ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার। ওকে, আমি আবার বলছি কে স্কোয়ার সমান টুয়াইস এম ই ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার। তাহলে আমাদের এখানে যেটা ছিল এটা আসলে এটা কে স্কোয়ার সমান, এটা কে স্কোয়ার সমান। ওকে, তাহলে আমরা টুয়াইস এম ই ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার, এখন এইচ ক্রস মানে এইচ ভাগ টুয়াইস পাই, সেটার উপরে স্কোয়ার দিলাম, তাহলে এখানে 4 পাই স্কোয়ার উপরে চলে যাবে, 4 পাই স্কোয়ার উপরে যাবে। ওকে, 4 পাই স্কোয়ার উপরে যাবে আর নিচে এইচ স্কোয়ার হবে, আর এরকম পেলাম। তাহলে কে সমান আমরা পাচ্ছি 8 পাই স্কোয়ার এম ই ডিভাইডেড বাই এইচ সেটির পর হাফ রুট ওভার, এটা আমরা পাচ্ছি। ওকে, এটা হলো আমাদের, তাহলে আমাদের তরঙ্গটা কি দাঁড়ালো, তরঙ্গটা দাঁড়ালো আমাদের এ সাইন কে সমান এত পেলাম, আমাদের ছিল কি, আমাদের ছিল কে এক্স, এটা ছিল, তাহলে এ সাইন কে এক্স ছিল, তাহলে এ সাইন, এখন এটাকে আমরা লিখতে পারি 8 পাই স্কোয়ার এম ই ডিভাইডেড বাই এইচ টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স। আমাদের তরঙ্গ ফাংশনটা দাঁড়ালো এরকম। ওকে, এখন আমরা যে এ আছে আমাদের কনস্ট্যান্ট বা নর্মালাইজেশন কনস্ট্যান্ট এ আছে, সেটিকে আমরা সলভ করব। এটার সমান হোয়াট, এটাকে আমরা এখন বের করব, রাইট। এটাকে বের করতে গেলে যেহেতু সাই আমাদের একটা নর্মালাইজেশন ওয়েভ ফাংশন, নর্মালাইজড ওয়েভ ফাংশন সাই, সুতরাং আমরা এর আগেও আলোচনা করেছি যে আমরা যদি নর্মালাইজড ওয়েভ ফাংশন হয় তাহলে তার প্রবাবিলিটি বের করতে পারি, এবং প্রবাবিলিটি বের করতে গেলে আমরা আমাদের ক্ষেত্রে আমাদের বক্স যেহেতু 0 দৈর্ঘ্য থেকে এল দৈর্ঘ্য পর্যন্ত, আর আমরা এটাকে লিখব সাই স্টার সাই
ডিএক্স ইজ ইকুয়াল টু 1, এটা নর্মালাইজেশনের কন্ডিশন। বা আমরা ইচ্ছা করলে এটাকে 0 টু এল সাই স্কোয়ার ডিএক্সও লিখতে পারি সমান এত। তাহলে আমরা কি দেখলাম, আমরা তো পেলাম এ সাইন, এটা সমান আমাদের আসলে ছিল এন পাই ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, এরকম ছিল। তাহলে এটা যদি আমরা ওখানে বসাই তাহলে আমরা পাবো অতএব 0 টু এল এ সাইন এন পাই ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, এটা পুরাটার পরে স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের দাঁড়াবে কি 0 টু এল এ স্কোয়ার সাইন স্কোয়ার এন পাই ডিভাইডেড বাই এল এক্স ডিএক্স সমান 1 নর্মালাইজেশন কন্ডিশন অনুসারে। ওকে, আমাদের এখানে তো কোনো ইমাজিনারি নাম্বার নেই, আমাদের সাইয়ের মধ্যে কোনো ইমাজিনারি পার্ট নেই, পুরোটাই রিয়েল পার্ট, সুতরাং সেটা কমপ্লেক্স কনজুগেট করলে ওটাই হবে। কাজে সাইও এ সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, আবার সাই স্টারও এ সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, সুতরাং সেটার স্কোয়ার করলে পারা আমরা এরকম করে স্কোয়ার করতে পারি। ওকে, এখন আমরা এটিকে বাইরে লিখতে পারি 0 টু এল, তারপরে সাইন স্কোয়ার এন পাই ডিভাইডেড বাই এল ইন্টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন আমরা জানি এটা ত্রিকোণমিতিক রুলস, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে আমরা জানি ত্রিকোণমিতির যে একটা বিধি বা নিয়ম আছে, ত্রিকোণমিতির নিয়ম, কী নিয়ম আছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 2, এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার এন পাই এক্স বাই এল আছে, এটা সমান আমরা কি লিখতে পারি, খেয়াল করো, সাইন স্কোয়ার এন পাই এক্স বাই এল আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এখানে আমরা যেহেতু থিটা বাই 2 আছে কিন্তু আমাদের কোনো 2 নাই, তাহলে আমরা এখানে 2 দিয়ে একটা গুণ দিলাম, এখানে একটা 2 দিয়ে গুণ দিলাম, এখানে ছিল থিটা বাই 2 কিন্তু আমাদের নিচে কোনো 2 নাই, কাজে আমরা উপরটাকে 2 দিয়ে গুণ দিয়ে নিলাম আর নিচে 2 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে আমাদের এরকম হয়ে গেল। ওকে, তাহলে বা এর জিনিসটাকে আমি এরকমও লিখতে পারি, সাইন স্কোয়ার 2n পাই এক্স ডিভাইডেড বাই এল, এলটাকে উপরে দিলাম আর এখানে আমি 2 দিলাম, তাহলে এই পুরোটা হলো থিটা, 2 পাই এন এক্স ডিভাইডেড বাই এল পুরোটা হলো থিটার সমান, আর এই 2 হচ্ছে এই 2 হলো এই 2 এর মতন, আর এই যে পুরো যে থিটা যে আমার এটা আছে এটা হলো আমাদের এই থিটার মতন। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, আমি আবার লিখছি তোমাদের সুবিধার্থে, আমি আবার লিখছি সাইন স্কোয়ার, আমি বলছি এন পাই এক্স ডিভাইডেড বাই এল, এটা পুরোটাই কিন্তু থিটা, আর আমার নিচে আছে 2, এইটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কি লিখছিলাম আমরা কস থিটা, তাহলে আমার থিটা মানেই তো হচ্ছে টোয়াইস এন পাই এক্স ডিভাইডেড বাই এল, আর নিচে আমার ছিল 2, এই ছিল আমাদের ফর্মুলা। ওকে, তাহলে সেই হিসাবে যদি আমি লিখি আমি তাহলে কি পাই, এ স্কোয়ার 0 টু এল সাইন স্কোয়ার 2n পাই এক্স ডিভাইডেড বাই এল ভাগ হচ্ছে 2 ডিএক্স, এটা আমাদের ছিল। এখন আমরা এইটা বসাচ্ছি, এটার বদলে সাইন স্কোয়ার, এটার বদলে আমরা সাইন স্কোয়ার যে টার্মটা আছে সেটার বদলে আমরা এটা বসাচ্ছি, এটা বসালে আমরা কি পাই, এ স্কোয়ার 0 টু এল, আমরা এটা বসালে
এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, কারণ ইন্টিগ্রেশন দুইটার পরে হবে 1 মাইনাস কস টুয়াইস এন পাই 1 মাইনাস কস টুয়াইস এন পাই ডিভাইডেড বাই এন পাই এক্স বাই এল, এটা আর এর পুরোটা নিচে ছিল আমাদের 2, আর এখানে হচ্ছে ডিএক্স সমান সমান হচ্ছে 1। ওকে, একে যদি আমরা পার্ট করে লিখি 0 টু এল, এখানে আমার হাফ আসবে আর একটা ডিএক্স আসবে। আবার এটাকেও যদি আমি 0 টু এল পর্যন্ত দিয়ে দিই, তাহলে কস, এখানে একটা হাফ আসবে, কারণ হাফ তো দুই জায়গাতে ভাগ হয়ে যাবে, হাফ, বাট এখানে এই স্কোয়ার দিয়ে আমি গুণ করে দেবো, কারণ এই স্কোয়ার দিয়ে উভয় সাইডকে দুইটা টার্মকেই গুণ করা যায়। তাহলে কস টুয়াইস এন পাই এক্স ডিভাইডেড বাই এল ডিএক্স ইজ ইকাল টু 1, এরকম হলো আমার। এটা করলে আমরা কী পাবো, 1/2 ডিএক্স মানে শুধুমাত্র আমার হবে এখানে এই স্কোয়ার এক্স বাই 2, আর এখানকার লিমিট কী হবে 0 টু এল হবে, বিয়োগ এই স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর সাইন কসকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি সাইন পাবো। তাহলে আমাদের এখানে যে একটা এল ছিল সেই এলটা বের হয়ে আসবে, তাহলে আমাদের এখানে একটা এল আসবে, আর আমাদের থাকবে সাইন 2n পাই এক্স ডিভাইডেড বাই এল। এটার আমরা লিমিট বসাবো 0 টু এল সমান সমান 1। তো এটা এল, আমি যদি এল ইজ ইকুয়াল এক্স ইজ ইকুয়াল টু এল বসালে পারে আমার কী হবে, এই স্কোয়ার এল ডিভাইডেড বাই 2, আর এক্স ইজ ইকুয়াল টু 0 বসালে হবে 0, মাইনাস এখানে যদি আমি এল বসাই তাহলে আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম a স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল সাইন টুয়াইস এন পাই মাইনাস সাইন 0 ইজ ইকুয়াল টু 1। ওকে, আমরা যদি লিমিট বসিয়ে দিই তাহলে লিমিট বসানোর পরে আমরা এরকম পেয়ে গেলাম। ওকে, তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই 2 এল, আর এটার সমান আমার 1 হবে, কারণ এটিও 0 এটিও 0, তাহলে a স্কোয়ার সমান আমার হলো 2 ডিভাইডেড বাই এল, অতএব a সমান হলো √2/l। তাহলে আমাদের যে তরঙ্গ ফাংশনটা আমাদের ছিল সাই অফ এক্স সমান a সাইন kx ছিল, সমাধান থেকে আমরা যেটা পেয়েছিলাম, তাহলে আমরা এটাকে এখন লিখতে পারি সাই অফ এক্স, এটাকে লিখতে পারি নর্মালাইজেশন কনস্ট্যান্ট 2/l পেলাম আমরা, সাইন আর কে সমান তো n পাই বাই এল পেয়েছিলাম আমরা ইন্টু এক্স। এই হলো আমাদের তরঙ্গ ফাংশনটা দাঁড়ালো। ওকে, এখন আমরা আমাদের যে ওয়েভ ইকুয়েশনটা ছিল সেখানে আমরা ধরছিলাম কে স্কোয়ার সমান আমাদের ছিল টুয়াইস এম ই ডিভাইডেড বাই এইচ ক্রস ছিল আমাদের, এইচ ক্রস স্কোয়ার ছিল আমাদের। ওকে, আমরা এরকম পেয়েছিলাম, অতএব ই সমান এইচ ক্রস স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ই হবে, রাইট। আমরা যদি এনার্জিটাকে পাশে রাখি, এখন এইচ ক্রস মানে তো এইচ ভাগ টুয়াইস পাই,
আর কে মানে তো আমরা পেয়েছি, কে এর অর্থ হচ্ছে যে এন বা সরি কে ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এন পাই ভাগ এল পেয়েছি আমরা, এরকম পেয়েছিলাম। তাহলে সেটি যদি আমরা এখন এখানে যদি বসাই, তাহলে এনার্জির সমান আমরা কি পাচ্ছি, এইচ ভাগ টোয়াইস পাই, তাহলে এটার পরে স্কোয়ার আর কি হচ্ছে এন পাই ডিভাইডেড বাই এল, সেটির পরে স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম, এখানে আমার থাকলো কি টোয়াইস এম, এখান থেকে ই হবে না, ই যদি আমি রাখি এই স্কোয়ার প্লাস টোয়াইস এম হবে শুধু, সরি টোয়াইস এম হবে। তাহলে আমার কি থাকলো, এটার সমান আমার দাঁড়ালো এইচ স্কোয়ার আর এই 4 পাই স্কোয়ার এখানে আসলো, 4 পাই স্কোয়ার আমার আসলো, ওকে। আর এখানে এন স্কোয়ার হলো আর পাই স্কোয়ার হলো, আর এখানে টোয়াইস এম ছিল আর এখানে এল আছে, তাহলে এল স্কোয়ারটা নিচে আসলো, এরকম দাঁড়ালো। তার মানে আমরা এনার্জির সমান আমরা পেলাম, এনার্জির সমান আমরা পেলাম কি, পাই স্কোয়ার আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে আমরা পেলাম এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 দুগুণে 8 8 ml স্কোয়ার পেলাম, 8 ml স্কোয়ার। এটা আমরা এনার্জির সমীকরণ পেলাম। আমি আবার এটাকে লিখি, আমাদের এনার্জির সমীকরণ তাহলে আমি পেলাম ই সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ml স্কোয়ার। এখানে যেহেতু একটা এন সমান 1 2 3 এরকম নানান রকম হতে পারে, কাজে এটাকে আমরা ইএন দ্বারা প্রকাশ করি, জেনারেলাইজড করি, সাধারণ জেনারেলাইজ করে আমরা এনার্জির সমীকরণটাকে প্রকাশ করতে পারি 8 ml স্কোয়ার, ওকে। তাহলে এন ইজ ইকুয়াল টু যদি আমি 1 বসাই, তাহলে পরে ই1 সমান আমি পাবো এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ml স্কোয়ার। এন সমান যদি আমি 2 বসাই, তাহলে ই সমান আমি পাবো এইচ স্কোয়ার 4 এইচ স্কোয়ার, এন সমান 2 বসালে, যদি ওখানে 4 1 বসালে তো 1 এর স্কোয়ার 1 4, তাহলে এটা আমি পাবো 8 ml স্কোয়ার। এন সমান যদি আমি 3 বসাই, তাহলে ই 3 আমি পাবো 9 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ml স্কোয়ার। এন সমান যদি আমি 4 বসাই, তাহলে ই 4 সমান আমি পাবো 16 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ml স্কোয়ার। এই স্টেটগুলো কেমন, আসলে এরকম আমার এরকম পটেনশিয়াল ওয়েল ছিল, এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 আর এখানে এক্স ইজ ইকুয়াল টু এল, অর্থাৎ এল দৈর্ঘ্যের পটেনশিয়াল ওয়েল। এদিকে ছিল ইনফাইনাইট, এদিকে ছিল ইনফাইনাইট হাইটের ওয়াল, এদিকে সাই ছিল না, কোনো পার্টিকেল নাই, এদিকে সাই ছিল না, কোনো পার্টিকেল নাই। তাহলে এরকম বিভিন্ন এনার্জি স্টেটগুলো আমরা পাবো, এরকম বিভিন্ন এনার্জি স্টেটগুলো এরকম পাবো, ওকে। এটা আর একটু উপরে হবে, এটা একটু উপরে হবে। এটা হলো ই1, এটা হলো ই2, এটা হলো ই3, এটা হলো ই4, এরকম, ওকে। বিভিন্ন এনার্জি স্টেটগুলো আমি পাবো। আচ্ছা, এখন এই যে করসপন্ডিং ওয়েভ ফাংশনগুলো কেমন হবে, সাই অফ, তাহলে এ সাইন এন পাই ডিভাইডেড বাই এল এক্স, এটা ছিল আমাদের, আমরা এটাকে লিখতে পারি, এর ভ্যালুতে আমরা পেয়েছি 2/L সাইন, এভাবে লিখলেও হবে, সমস্যা নেই, কিন্তু এক্স। এখন এক্স ইজ ইকাল টু এল, এন ইজ ইকাল টু যদি 1 বসাই, তাহলে সাই 1 সমান আমি পাচ্ছি √2/L সাইন পাই পাচ্ছি শুধু। তো সেই ক্ষেত্রে আমরা এই তরঙ্গ ফাংশনটা কীভাবে আমরা বক্সের মধ্যে দেখাতে পারি, তো এটা যদি হয়, এটা যদি গ্রাউন্ড স্টেট আমি বিবেচনা করি, ওকে, এটাকে যদি আমি ই1 যদি ধরি, তাহলে পরে আমার যেহেতু পাই, সুতরাং ওই ফাংশনটা এরকম, রাইট, এটা 1। আবার যদি এন ইজ ইকুয়াল টু যদি 2 বসাই, এক্স ইজ ইকুয়াল টু তো এল বটে হবেই,
তাহলে সাই টু সমান আমার হবে √2/L sin 2π হবে। তাহলে সেই তরঙ্গ ফাংশনটা কেমন হবে? 2π তরঙ্গ ফাংশন এরকম। আবার n = যদি আমি 3 বসাই তাহলে সাই 3 আমার হবে √2/L sin 3π/3π হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আবার আমার তরঙ্গ ফাংশনটা হবে এরকম এরকম এরকম। কাজেই এটি হলো আমাদের সাই 1, এটা হলো আমাদের সাই 1, আর এটা হলো সাই 2, এটা হলো সাই 3। অর্থাৎ বিভিন্ন এনার্জি স্টেটে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলের যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা দেখতে এরকম হবে। ওকে, তাহলে এটা আমাদের E1, এটা হচ্ছে E2, এটাকে বলা হয় E3। তাহলে আমাদের যে এটাকে জিরো এনার্জি বলা হয়, গ্রাউন্ড স্টেটে এনার্জি যেটা সেটাকে জিরো এনার্জি বলা হয়। অর্থাৎ আমাদের যে ইন্টিজার নাম্বার আছে n এর ভ্যালু 1 2 3, n এর ভ্যালু যখন 1 হয় তখন সর্বনিম্ন শক্তি, তো সর্বনিম্ন শক্তির পরিমাণ আমাদের কখনো শূন্য হয় না। সর্বনিম্ন শক্তির পরিমাণ আমাদের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমরা জানি, এটা h² / 8 ml², এটা সমান হচ্ছে h² / 8 ml², অর্থাৎ সর্বনিম্ন একটা ভ্যালু আমাদের আছে। আবার এটা সমান আমাদের এরকম E1 এর 4 গুণ হবে, 4 E1 হবে। আবার এটা সমান হবে আমাদের E1 এর 9 গুণ হবে। আর একটা যদি থাকে সেটা 16 গুণ হবে, আর একটা 25 গুণ হবে, আর একটা 36 টাইমস হবে, আর একটা এরকম 49 টাইমস হবে, আর একটা এরকম 64 টাইমস লার্জার হবে। গ্যাপগুলো বড় বড় হয়ে যাবে পরের দিকে। সুতরাং এগুলো আমাদের তরঙ্গ ফাংশন। তো এই যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে আমরা ব্যবহার করে আমরা একটা পটেনশিয়াল ওয়েল, ইনফাইনাইট ডাইমেনশনাল যে পটেনশিয়াল ওয়েল আছে, ইনফাইনাইট হাইটের যে পটেনশিয়াল ওয়েল আছে, সেই পটেনশিয়াল ওয়েলের মধ্যে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে ব্যবহার করে একটা পার্টিকেলকে যদি বিবেচনা করে, একটা পার্টিকেল এখানে আছে, সেই পার্টিকেলের আমরা ওয়েভ ফাংশনকে আমরা তার আকার দেখতে পারি। এবং আমরা যদি এটাকে একটা জায়গায় যদি অঙ্কন করি তাহলে আমরা বলতে পারি প্রথমে যে n = 1 সেটি তো ছিল এরকম, n = 2 সেটি ছিল এরকম, n = যেটা 3 সেটা আবার এইরকম। অর্থাৎ একটা কমপ্লেক্স ওয়েভ হয়ে গেল, একটা কমপ্লেক্স ওয়েভ হয়ে গেল, কমপ্লেক্স ওয়েভ তৈরি করলো। অর্থাৎ একটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন তৈরি হয়ে গেল সাই, এবং সাই তো কমপ্লেক্স ওয়েভ ফাংশন। ওকে, কাজেই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে ব্যবহার করে আমরা একটা পটেনশিয়াল ওয়েলের মধ্যে একটা পার্টিকেলের যে এনার্জি স্টেটসগুলো আছে তার এনার্জির পরিমাণগুলো বের করতে পারি, এবং করসপন্ডিং এনার্জির যে তরঙ্গ ফাংশন আছে সেই তরঙ্গ ফাংশনগুলোকে আমরা দেখতে পারি। কত নোড, এগুলোকে নোড বলা হয়, এগুলোকে অ্যান্টি নোড বলা হয়। এখানে 2টা নোড আছে, এখানে একটা নোড 3টা নোড আছে, এখানে আবার একটা নোড, মোট 4টা নোড আছে। এগুলোকে সব নিস্পন্দ বিন্দু বা নোড বলা হয়। কাজেই আমরা আজকের এই 14 নম্বর লেকচারের পার্টিকেল ইন এ বক্স যেটি টপিক আমার ছিল, অর্থাৎ একটা বক্সের মধ্যে যদি একটি পার্টিকেল থাকে তাহলে সেই পার্টিকেলের যে এনার্জিগুলোর পরিমাণ আমরা বের করতে পারি, এবং একটা এনার্জি থেকে আরেকটা এনার্জির ডিফারেন্স কত সেটি আমরা বের করতে পারি। এনার্জি স্টেটগুলোতে যে ওয়েভ ফাংশন আছে সেই ওয়েভ ফাংশনগুলো কেমন ধরনের হবে সেটি আমরা এইটাকে সলভ করে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ওয়েভ ফাংশনগুলোকে যদি একটার পর একটা ওভারল্যাপ হয় তাহলে একটা ওয়েভ প্যাকেট বা একটা কমপ্লেক্স ওয়েভ তৈরি করে, সেটির রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 14 নম্বর লেকচারের বিষয়বস্তুর উপর আমার এই ছিল আলোচনা। তোমাদের সামনে এটি ডিটেলস উপস্থাপন করা হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি পরবর্তীতে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে যথেষ্ট চেষ্টা করব, সচেষ্ট থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।